আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এশারের আজান দিছে, নামাজের জন্য মসজিদে রওনা দিলাম। ভাবলাম একটু ভিডিও করি। তো মসজিদের দিকে রওনা দিলাম। মসজিদ দুইটা, একটা ডানে একটা বামে, খুদ্রিয়ার বড় মসজিদ এটা। সবসময় ছোট মসজিদে আসা যাওয়া করি, আজকে ভাবলাম বড় মসজিদে যাই। যেতে যেতে দেখলাম একটা বেইলাই, তা মনে হয় খায় না, শুকাই রয়েছে অনেক, মরা মরা ভাব। বেইলাটার অবস্থা খুবই নাজুক। তো দেখতে দেখতে মসজিদের কাছে চলে যেতেছি। হয়তো এই কেমন দিয়ে বলছে মসজিদে এসে পড়ছে, এখন মসজিদে ঢুকবো। সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, নামাজ শেষ করলাম। নামাজ শেষের পরে ভাবছি একটু কেনাকাটা করবো, একটু ফল টল কিনবো। বাজারে এসে দেখি ফল ফ্রুট কিছুই নাই। কচু, কচু ছড়া ইত্যাদি। ওই এখানে বাজার বসে, মোটামুটি দুই তিন চারটা দোকান বসে, ভালোই বেচা কিনা হয়। আমার একটা কচু পছন্দ ছিল, তো আমি কচুটা নেওয়ার জন্য মোটামুটি করতেছি মতোয়ারে। তো মতোয়ারে জিজ্ঞাসা করলাম কচুটার দাম কত। মতোয়া বলতেছে 13 রিয়াল। তা আমি বললাম যে 10 রিয়াল দিলাম। দেওয়ার পরে বললাম যে 10 রিয়াল দিবেন, বলতেছে না। আমি বললাম 3 রিয়াল, 3 রিয়াল পরে নিয়ে নিন, বলতেছে পরে দিয়েন, সমস্যা নেই। তো বলতেছে ওকে ঠিক আছে নিয়ে যান। তা আমি কচুটা নিলাম দামাদামি করে। তো নেওয়ার পরে এখান বাকালার সামনে আসলাম, আসার পর মুস্তফা দেখা হলো, আমাদের বন্ধু বান্ধব। তো বলতেছে চল আমাদের এখানে খাবি, পাটের শাক দিয়ে ডাইল পাক করছে। তো আমি বললাম যে মাংস খাইছি, যাওয়ার পর দেখি আর ভাই বসে রয়েছে খাবার টাবার নিয়ে। তো আমিও খাওয়ার জন্য মোটামুটি ইচ্ছুক ছিলাম না, মোটামুটি আবার ইচ্ছুক ছিলাম, আগ্রহ হয়ে বসলাম। তো খাওয়া দাওয়া করলাম, করবো। তারা বলতেছে মোবাইলটা বন্ধ করে দেন খাওয়ার সময়।